ওকে, আজকে আমাদের ক্লাস হবে যে ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা পিপুল পাওয়ার হোক, প্রত্যেকটা ইয়েতে একটা নিয়ম আছে। মনে করেন যে আমাদের এখানে নিয়ম হচ্ছে ক্লাসের লিঙ্ক দেওয়ার ভিতরে 5 মিনিটের ভিতরে ক্লাসে উপস্থিত হয়, এবং উপস্থিত না হতে পারলে ক্লাসের রেকর্ড দেখে নেবে। ফাইবারের নিয়ম, আপওয়ার্কের নিয়ম, পিপুল পাওয়ার নিয়ম। মার্কেট প্লেস এগুলো হচ্ছে ফাইবার একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, পিপুল পাওয়ার একটা মার্কেট প্লেস। এখানে হচ্ছে নিয়ম হচ্ছে আপনি কোনো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবেন না। কোনো কন্ট্যাক্ট নাম্বার কাকে বলে? শুধু ফোন নাম্বারকে কন্ট্যাক্ট নাম্বার বলে না। কন্ট্যাক্ট ইনফরমেশন কোনো কিছু শেয়ার করতে পারবেন না। ওকে, সেটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক বা জিমেল লিঙ্ক বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, কোনো কিছু, মানে কোনো ইনফরমেশন সেইগুলো শেয়ার করতে পারবে না। এটা হচ্ছে মার্কেট প্লেসের নিয়ম। ওকে, আপনি কোনো ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না, ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসার কথা বলতে পারবেন না। বাইরে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে তার সাথে আরো কাজ বিষয়ে আলোচনা করতে পারবেন, দামদার করতে পারবেন, ওইখানে দামদার করতে পারবেন। সেক্ষেত্রে মার্কেট প্লেসে বাইরে নিয়ে আসতে পারবেন না কোনো কন্টাক্ট নাম্বার দিয়ে, সেটা আর একটা মাধ্যম দিয়ে নিয়ে আসতে পারবেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে, আমরা আজকে দেখব যে কিভাবে, হ্যাঁ, কি 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 কাজ মার্কেট প্লেসে করতে পারবো না, এবং কি কি করলে কি কি হবে, এবং আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টকে কিভাবে নিয়ে আসবো। এগুলো নিয়ে আমি আলোচনা করব। আর হচ্ছে ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব, যে ফাইবারে, আপওয়ার্কে, পিপুল পাওয়ার ডেসক্রিপশন কিভাবে লিখবো, এগুলো নিয়ে আলোচনা করব। এইগুলো নিয়ে আমি আলোচনা করব। 15 থেকে 20 মিনিট মতো ক্লাস হবে। সেই ক্লাসের রেকর্ডটা সবাইকে দিয়ে দেবো, সেটা অনেক ইম্পর্টেন্ট। এবং ওইটা বাসার কাজ থাকবে, ওইটা পরশু দিন ওই কাজটা দেখবো। ওকে, মানে কালকে, আজকে বাসার কাজ দেবো, কালকে দেখবো। তারপরে ওই 20 মিনিট ক্লাস নেওয়ার পর তারপরে আপনাদেরকে বাসার কাজগুলো দেখা হবে। এবং যারা নিউ তারা এই প্রথম 20 মিনিট ক্লাসটা দেখেন, তারপর আপনি দেখতে পারেন, চলে যেতে পারেন। ওকে, আমি এবার স্ক্রিন শেয়ার দিয়ে আমি এটা দেখে দেখাই। আমরা হচ্ছে এখানে আপনি যে কোনো কাজ করার জন্য কোথা থেকে কাজ করবেন, কাজ করার জন্য আমাদের ফার্স্টে কোথায় যেতে হবে? ফার্স্টে যেতে হবে ক্রোমে। ওকে, ক্রোম কাকে বলে দেখবো, যে ছোট্ট একটা ইন্টারফেস, সেটা দেখবো ক্রোম। এই যে ক্রোম আছে, আপনি মোবাইল থেকে কাজ করলে ক্রোম আছে, ল্যাপটপ থেকে কাজ করলে পিসি থেকে কাজ করলে ক্রোম আছে। ক্রোম যদি না থাকে, প্লে স্টোর থেকে ক্রোম ডাউনলোড করে নেবেন। ক্রোমে আসবেন, এসে ফার্স্টে এখানে সার্চ বক্স পাবেন, এখানে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? এখানে এসে সার্চ করবেন যে ডাব্লিউ 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 fiverr.com, 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 fiverr.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ফাইবার একটা ইন্টারফেস আসবে। আপনি যদি ফোন থেকে কাজ করেন, তাহলে থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তাহলে কি হবে? জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, ফাইন। তারপরে এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা ইন্টারফেসটা একটু লোড নেবে। ওকে, এটা চলে আসছে। এখানে আমরা দেখাবো না, আটটা জায়গা থেকে দেখাই আমরা। অন্য একটা ট্যাব, এইটা, এখান থেকে, এই ট্যাব থেকে দেখাই আমরা। ওকে, এখানে এসে আমরা সার্চ, যে কোনো একটা ক্রোমে এসে আপনি সার্চ করবেন www.fiverr.com, ফাইবার, ফাইবার, তারপর লিখবেন .com, www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, থ্রি ডটে ক্লিক ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তারপরে কি করবেন? এটার উপর ক্লিক দিবেন। ওকে, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে, এমন ইন্টারফেস আসবে, এমন ইন্টারফেস আসবে। এই আসার পর আপনি এখানে সার্চ করবেন। ওকে, এখানে কি সার্চ করবেন আপনি? এখানে, ওকে, আমি এই ট্যাবটা কেটে দিয়ে একটা একটা দিয়ে ফাইবার দেখাই। ওকে, এখানে আপনি সার্চ করবেন, কি সার্চ করবেন? কাজের নাম লিখে সার্চ করবেন, যে কোনো একটা কাজের নাম লিখে সার্চ করবেন। মনে করেন যে আমরা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি। ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন। ফার্স্ট আমি বলতেছি, আর কি করবো আমি আরেকবার দেখাই। www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবেন, এমন ইন্টারফেস আসবে। তারপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এমন আপনি এমন ইন্টারফেস আসবে। তারপরে এটা আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, ফাইবার আসার পরে আপনি এখানে ডেস্কটপ মোড করে নেবেন বা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে কিন্তু জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এটা মাথায় রাখেন। ওকে, আমরা এখানে যে কোনো একটা কাজের নাম লিখে সার্চ করি, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, যে কোনো একটা কাজের নাম লিখে আমরা সার্চ করলাম, ইনস্টাগ্রাম প্রমোশন। ইনস্টাগ্রাম প্রমোশন একটা কাজের নাম। সেটা কেমনে কি কাজ করতে হয় সেটা আগে বোঝার দরকার, আমি যেটুকু বুঝাই সেটুকু বোঝাই, অ্যাডভান্স বোঝার আমরা চেষ্টা না করি, তাহলে ভালো হয়।
ওকে, আমরা একটা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি এবং এই কাজটা আমাদের এখানে আসুক। লোড নিচ্ছে অনেক। ওকে, এখানে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম। এরা এরা কি করে, এরা ইনস্টাগ্রাম প্রমোশনে কাজ করে। এই যে ইনি কাজ করেছে, ইনি কাজ করেছে, ইনি কাজ করেছে 41টা, ইনি কাজ করেছে 855টা, এক কে কাজ করেছে আসলে কি 855টা কাজ করেছে? 855 কাজ করে না, এনার থেকে বেশি কাজ করেছে, কিন্তু রিভিউ দিয়েছে মাত্র 855 জন। প্রায় এরকম 2-3 হাজার কাজ করেছে, কিন্তু সবাই তো রিভিউ দেয় না। ওকে, তার প্রোফাইলে যাইতেছে, তার নামের পরে ক্লিক দিয়ে তার প্রোফাইলে যাইতেছে। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে কিভাবে আমরা ডেসক্রিপশন লিখবো। আমরা জাস্ট ফাইবারটা দিয়ে দেখাবো। আমরা এই ডেসক্রিপশনটা আপওয়ার্কে দিব, বিভিন্ন মার্কেট প্লেসে আমরা একই ডেসক্রিপশন অ্যাড করবো। ডেসক্রিপশন মানে কি আমাদের একটা সিভি, সিভি মানে কি আমাদের একটা পরিচয় দেওয়া, কিন্তু ডেসক্রিপশনে আমাদের সিভির মতো করে সবকিছু উপস্থাপনা করবো। ওকে, এটা হচ্ছে তার প্রোফাইলের ডেসক্রিপশন। এটা হচ্ছে অ্যাবাউট। ওকে, এটা হচ্ছে তার প্রোফাইল অ্যাবাউট। সে বলেছে হ্যালো এভরিওয়ান, তার নাম বলেছে এবং সে কি কি বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে আলোচনা করেছে, এগুলো নিয়ে উনি কথা বলেছে এবং তার কি কি স্কিল আছে এগুলো নিয়ে কথা বলেছে। এবার আমাদের ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো, আমাদের ডেসক্রিপশন আমরা কি কি লিখবো সেটা আমি ক্লিয়ার করি। আমাদের ডেসক্রিপশন সেটা হচ্ছে জাস্ট আমি ফাইবার দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু আপনি ফাইবারে এখানে ফাইবার কি কি এখানে আপলোড করতে হবে। আপওয়ার্কে, আপওয়ার্কে অ্যাকাউন্টে এটা আপলোড করতে হবে, পিপুল পাড়ার আপলোড করতে হবে। আপনি ইনস্টাগ্রাম টুইটার থেকে যখন ক্লায়েন্ট সংগ্রহ করবেন তখন এই ডেসক্রিপশনটা আপলোড করতে হবে, মানে ডেসক্রিপশনটা আপনি সব জায়গায় ব্যবহার করতে হবে। ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ভেবে চিন্তায় সেটা রিসার্চ করে আপনি ডেসক্রিপশন একটা বানাবেন। এবং ডেসক্রিপশন কীভাবে কেমনে কী করবেন, আমি ডেসক্রিপশন সম্পর্কে আইডিয়া কথা বলে আগে। আর ডেসক্রিপশনে কী কী লিখবেন এটা আমাদের দেখার দরকার না, আমি আমার মতো করে আমি বলবো, সেগুলো আপনি লিখবেন। ফার্স্টে লাইন লিখবেন, মানে ডেসক্রিপশন আমরা কিন্তু একটা সিভি লিখবো। ফার্স্টে লিখবেন যে আপনি নাম বলে লিখবেন যে আমার নাম এটা, মানে হাই দেয়ার বা হাই এভরিওয়ান লিখে আপনি লিখবেন যে আমার নাম এটা, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আপনার নাম এক নাম্বার হচ্ছে আপনার নাম, এক নাম্বার হচ্ছে আপনার নাম, 2 নাম্বার হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, 3 নাম্বার হচ্ছে আপনি কোন জায়গা থেকে কাজ শিখেছেন। যে আপনি লিখবেন যে আমি ডিজিটাল অনলাইন স্কুল থেকে 2 বছর বা 3 বছর বা 1 বছরে একটা কোর্স কমপ্লিট করেছি। এবং আপনার কি কি স্কিল আছে, মানে আপনি কি কি কাজ পারেন, সে কাজগুলোর নাম দিয়ে দিবেন। আপনি যদি নিউ হন, একেবারে নিউ হন, কোনো কাজ এখনো শেখা হয় নাই, তাহলে কোনো কাজ দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি একটা ফেসবুক মার্কেটিং বা কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন, বা না দিলে কোনো সমস্যা নেই, সেটা এমন থাকে। ওকে, ফার্স্টে কি লিখবেন যে আপনার নাম এটা, সবাই মানে মুখস্থ করে নেন। ফার্স্টে কি লিখবেন যে আপনার নাম এটা, আপনি একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার। 2-3 নাম্বার হচ্ছে আপনি কোন ইনস্টিটিউট থেকে কাজটা শিখেছেন, ডিজিটাল অনলাইন স্কুল থেকে আপনি কাজ শিখেছেন, এবং আপনি কয় কয় বছরে কোর্স কমপ্লিট করেছেন, কম করে 1 বছর বা 2 বছর দিবেন, যে 2 বছর 1 বছর ধরে কোর্সটা কমপ্লিট করেছি এবং আমার স্কিল আছে, আপনি কয়েকটা কাজের নাম দিয়ে দিবেন। আপনি যদি কাজ নাই শিখেন তাহলে এটা দেওয়ার দরকার নাই এবং দু একটা দিয়ে দিতে পারেন। তারপর আপনি লিখবেন যে আপনি সন্তুষ্ট, আমার প্রধান লক্ষ্য, যে কোনো বিষয় জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন। ওকে, তাহলে কি হচ্ছে, আমার নাম এখানে দেওয়া হচ্ছে এবং আমি একজন ফ্রিল্যান্সার এটা পরিচয় দেওয়া হচ্ছে। আমি ওকে ফাইন, আমি ফ্রিল্যান্সার এটা শিখছি কোথা থেকে, আমি কাজটা শিখেছি ডিজিটাল অনলাইন স্কুল থেকে শিখেছি। ওকে, ঠিক আছে। এবং আমি কত বছর ধরে কোর্সটা কমপ্লিট করেছি সেটা আমি এখানে ক্লিয়ার করেছি। এবং আমার কি কি কাজের অভিজ্ঞতা আছে সেটাও আমি এখানে ক্লিয়ার করেছি। তারপরে আমাকে মানে ক্লায়েন্টের সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, আমার লক্ষ্য যে আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, এটা আমি ক্লিয়ার করব। তাহলে এটাও আমি এখানে লিখেছি। এবং যে কোনো বিষয় জানার জন্য বা পরামর্শ করার জন্য আমাকে মেসেজ করতে পারেন। তাহলে সুন্দর একটা ডিসক্রিপশন আমাদের হয়ে গেল। এই ডিসক্রিপশনটা আমরা সব জায়গায় অ্যাড করতে পারবো, এই আমি সবার সাথে কথা বলতে। ওকে, ওকে, আমার কথা কি, মানে যেটুকু দেখালাম সেটুকু সবাই বুঝতে পেরেছেন? বলেন তো, জি বলেন তো, একজন যে বলবেন, ফার্স্ট বলেন তো কি পারবেন। এটা যদি লিখে দিই তাহলে আমাদের একটা প্রফেশনাল একটা ডিসক্রিপশন আমাদের লেখা হয়ে যাবে। ওকে, ওকে, এটা আমি দেখালাম। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন, মানে এটা ডেসক্রিপশনে লেখা শেষ হয়ে গেল।
এবং আপনারা আপনাদেরকে যাদের ডেসক্রিপশন মনে করেন যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো, যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করাবো, সে অ্যাকাউন্টের ডিসক্রিপশনে দেখায়, তাহলে আপনারা নিজে নিজে ডিসক্রিপশন লিখবেন, লিখে সেই ডিসক্রিপশনগুলো আপলোড করবেন। আর আপনারা তো ইংলিশে জানেন না, ইংলিশ না জানলে গুগল ট্রান্সলেট বলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা সবাই করতে পারবেন খুব সহজে। গুগল ট্রান্সলেট করে যে কোনো ভাষায় রূপান্তর করে আপনি কাজ করতে পারবেন। মনে করেন যে এখানে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য আপনি ডিজিটাল অনলাইন স্কুল লিখে সার্চ করবেন। আর সার্চ করার পর ডিজিটাল অনলাইন লিখে সার্চ করলে ফার্স্ট আপনি পেয়ে যাবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর যে গুগল ট্রান্সলেট লিখে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে আপনি গুগল ট্রান্সলেট করতে পারবেন খুব সহজে। ওকে, মানে বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা থেকে আরেকটা ভাষা, সব ভাষা আপনি রূপান্তর করতে পারবেন এবং ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারবেন। গুগল ট্রান্সলেট, ওকে, আর উপরে চলে গিয়েছে হয়তো। আহ, এই যে কিভাবে গুগল ট্রান্সলেট সেট আপ করবো, আপনি গুগল ট্রান্সলেট করে আপনি টাইটেল, ডিসক্রিপশন এবং ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারেন। এই ভিডিওটা সবাই দেখে নেবেন। ওকে, আচ্ছা, যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম, এটা নিয়ে আমি কথা বলতেছিলাম এবং দ্বিতীয় আমাদের এবার আমরা ফার্স্টে আমরা ডিসক্রিপশন লেখা শিখলাম এবং অ্যাকাউন্টের কিভাবে স্কিল অ্যাড করব, কিভাবে কি অ্যাড করব সেটা তো আমরা সবাই পারবো। এটা একেবারে সহজ, আমরা কিভাবে স্কিল অ্যাড করবো সেটা আমরা সবাই পারবো। এই যে স্কিল কিভাবে কি অ্যাড করবো সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় প্রয়োজন নাই, এখন আমাদের সেটা করার দরকার নাই। আমরা ডিসক্রিপশন লিখে সবাই সাপোর্টে পোস্ট দিব, সাপোর্টের লিঙ্ক, সবাই সাপোর্টের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আবার কালকে পোস্ট দিয়ে দিবেন এবং ওইখানে গিয়ে সবাই পোস্ট দিয়ে দেবেন, আপনি ডিসক্রিপশনটা দেখবো ঠিক আছে নাকি। আর ডেসক্রিপশনের ভিতরে আপনি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এবার কথা বলবো। এই যে মার্কেট প্লেসে কি কি ইনফরমেশন আমরা এখানে শেয়ার করতে পারবো না, সেগুলো আমরা এখানে কথা বলবো। ওকে, কি কি ইনফরমেশন আমরা এখানে শেয়ার করতে পারবো না, এখানে আমরা কোনো আমাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবো না। সেটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক শেয়ার করতে পারবো না ডিসক্রিপশনের ভিতরে, বা আমাদের ফোন নাম্বার শেয়ার করতে পারবো না, বা আমাকে এই নাম্বার কল দেওয়ার কথা বলতে পারবো না, এগুলো কখনো আমরা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবো না। বা আমরা এখানে মেসেজের ভিতরে কাউকে মেসেজের ভিতরে তার সাথে আমরা কিন্তু এই যে উনি আহ, ওনার সাথে আমরা মেসেজ যদি করি তাহলে ওনাকেও কিন্তু আমরা এখানে মেসেজে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো না, বা উনি যদি দেয় তাহলে আমরা ইয়ে করবো না। আমি ক্লিয়ার করি, মনে করেন যে ক্লায়েন্ট একজন ফেক মানুষ, বিভিন্ন ক্লায়েন্ট আসে, আর অনেক ফেক আসে, মনে করেন যে একটা ফেক আসতে পারে এমন, উনি এসে মনে করেন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা করতেছে, বা আপনি কি ইয়ে দিয়েছে, আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট, জিমেল দিয়েছে, জিমেল দিয়ে বলতেছে, ইমেল দিয়ে বলতেছে বা ফোন নাম্বার দিয়ে বলতেছে তুমি আমার সাথে এই ফোন নাম্বারে কথা বলো, বা আমার এই ফেসবুক আইডিতে তুমি আমার সাথে কথা বলো। আপনি যদি বলেন যে ওকে, ওকে, তাহলে কি বোঝায় যে আপনি রাজি আছেন, তার সাথে কথা বলবেন, কন্ট্যাক্ট করবেন। ওকে, আপনি ওকে বলা মানে আপনি মানে ফাইবার বুঝতেছেন, আপনি মার্কেট প্লেসের বাইরে যেতেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ডিঅ্যাক্টিভ করে দিতে পারে, এখনও করে দিতে পারে, 5 মাস পরে করে দিতে পারে, যে কোনো সময় ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। সেক্ষেত্রে কোনো কন্ট্যাক্ট নাম্বার, কোনো ইনফরমেশন দিলে, ক্লায়েন্টও যদি দেয়, তাহলে আমরা ওকে টোকে বলবো না যে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করি না, যা বলবেন আমাকে এখানে বলেন। ওকে, কোনো কোনো কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু দেওয়া যাবে না। কিন্তু কাজ করার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে বা কাজ ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া লাগবে, তাই না? সেই ক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন এবং সেটা আপনি কিভাবে দিবেন সেটা আমি ক্লিয়ার করি। তাহলে আমরা মার্কেট প্লেসে কোনো ফোন নাম্বার, ফেসবুক আইডি, কোনো লিঙ্ক টিঙ্ক কোনো কিছু, বা তোমার সাথে কথা বলতে চাই, এটাও কোনো কিছু বলা যাবে না, জাস্ট কাজ করবো এবং কাজ ডেলিভারি দেবো, এটা হয়ে যাবে। ওকে, ফাইন, আমাদের কাজ করার জন্য তো কন্ট্যাক্ট নাম্বার মাস্ট বি লাগবে। আমাদের বিভিন্ন ক্লায়েন্টে আমরা তখন প্রজেক্টটা দিব, বা তার আমরা ফেসবুকে লিঙ্ক চাবো, তখন চাইলে তো আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কিভাবে চাইতে পারি? ওকে, তার জন্য আমরা যে গুগল ড্রাইভ লিখে যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ইয়ে করবেন, গুগল ড্রাইভ লিখে আপনি সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন যে গুগল ড্রাইভ কাকে বলে, গুগল ড্রাইভ কি খাওয়ার জিনিস, তাহলে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি সার্চ করবেন যে গুগল ড্রাইভ কাকে বলে, গুগল গুগল ড্রাইভ ইউজ, আপনি যদি ফোন থেকে দেখতে চান তাহলে ফোন, ল্যাপটপ থেকে হলে ল্যাপটপ, তাহলে আপনি এখান থেকে অনেকগুলো পেয়ে যাবেন যে গুগল ড্রাইভ কি, এটা কি খাওয়ার জিনিস নাকি, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তারপরে এটা হচ্ছে আমরা এই যে গুগল ড্রাইভ নিয়ে আমি যেটা কথা বলতেছিলাম, গুগল ড্রাইভে আপনি সবকিছু দিতে পারবেন, ক্লায়েন্টের সাথে আপনি মার্কেট প্লেসে বাইরে নিয়ে আসতে পারবেন এবং কাজ করে একটা শিট জমা দিতে পারবেন, সবকিছু গুগল ড্রাইভে দিতে পারবেন। গুগল ড্রাইভে দেওয়ার জন্য নিউতে যাবেন,
গুগল ড্রাইভে যাওয়ার জন্য নিউতে যাবেন, নিউতে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করে এখানে দিতে পারেন, বা আপনি মনে করেন যে গুগল শিট আছে না, শিটে একটা শিট ক্রিয়েট করবেন। এই শিট ক্রিয়েট করে শিটের মধ্যে মনে করেন যে আপনি এখানে দিয়ে দিবেন। এটা আপনি ফোন থেকেও করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, পিসি থেকে করতে পারবেন। শুধু শিটের ভিতর না, যে কোনো আপনি মাধ্যমে দিয়ে দিলে হয়ে গেল। এখানে মনে করেন যে আপনি ফোন নাম্বার দিয়ে দিলেন, বা আপনি ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিলেন, দিয়ে এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন ক্লায়েন্টকে। তাহলে ফাইবার বা আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস তারা কি বুঝবে, আপনি হচ্ছে তার সাথে কোনো মানে মার্কেট প্লেসের বাইরে যান নাই, আপনি তাকে কোনো ডকুমেন্ট দিয়েছেন, কাজ বিষয়ে আলোচনা করতেছেন। ওকে, সেক্ষেত্রে এটা সমস্যা হবে না। নিউতে গিয়ে আপনি এখানে গুগল ডকে গিয়ে দিতে পারেন, বা যে কোনো একটা ভিতর গিয়ে সেটাতে আপনি মনে করেন যে গুগল ডক, এখানে ডকে গিয়ে দিয়ে দেবেন, তাহলে আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দিতে হলে এখানে মনে করেন যে আপনি ফোন নাম্বার বা এগুলো লিখে দিবেন, লিখে যে এখানে এখানে দিয়ে দিবেন। মনে করেন যে বললেন যে ফাইবার রুলস এর কারণে বা যে কোনো সমস্যার কারণে তুমি তোর সাথে যোগাযোগ মার্কেট পেছে বাইরে তোমার সাথে যোগাযোগ করো, বা মনে করেন যে কাজ করে একটা শিট গুলো জমা দিলেন, শিট গুলো জমা দেওয়ার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনি শিট গুলো জমা দিতে পারেন। নিউতে যাবেন, নিউ ফোল্ডার, ওকে, ফোল্ডার একটা নাম দিলেন, মনে করেন যে ফোল্ডারের নাম হচ্ছে আমার নামটা দিলাম, ফোল্ডার নাম এটা দিয়ে দিলেন, এবং ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে গেল। এই যে সাইডে ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে গেল, এবং এই ফোল্ডার উপর ক্লিক দিয়ে এইখানে আপনাকে আবার নিউতে যাবেন, ফাইল আপলোড। এখানে যত ফাইল আছে, যত রকম ফাইল আছে, সব ফাইলগুলো আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করে দিয়ে সে ফাইলগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। মনে করেন যে আমি দুইটা ফাইল দিয়ে দেবো, তাহলে আপনি এখানে এসে দুইটা ফাইল এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর ফাইলগুলো এখানে চলে আসবে, ফাইলগুলো আপনি এখানে শেয়ার করে দিয়ে দিতে পারেন। ওকে, এই যে ফাইলগুলো এখন আপলোড হবে, এটা আপলোড হয়ে গেছে অলরেডি। তাহলে আমি একটা ব্যাক নিয়ে দেবো, ব্যাক নিয়ে সাইজের ভিতরে আমি যে ফাইলটা দিয়ে দিলাম, এই যে সাইড, এই যে পাশে দেখেন যে থ্রি ডটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক দেবো, শেয়ারে ক্লিক দিয়ে তারপরে এখানে একটা বিষয়, থ্রি ডটে ক্লিক দিয়ে শেয়ারে ক্লিক দিয়ে চলে আসলাম এখানে। আবার আমি দেখাই, এখানে থ্রি ডটে ক্লিক দেবো, তারপরে কি দেবো, তারপরে শেয়ার। ওকে, শেয়ারে কি এইখানে রেস্ট্রিক্টেড মানে কি, এটা আপনি দেখতে পারবেন, ক্লায়েন্টও দেখতে পারবে, কিন্তু সে এই পিকচারগুলো ডাউনলোড করতে পারবে না। বা এখানে আপনি ভিডিও দিতে পারেন, মনে করেন ভিডিও এর কাজ করতেছেন, তাহলে ভিডিওগুলো দিলেন, সেক্ষেত্রে ভিডিওগুলো ক্লায়েন্ট দেখতে পারবে না। মানে দেখতে পারবে কিন্তু সেগুলো ডাউনলোড করতে পারবে না, সেগুলো ইউজ করতে পারবে না। এখানে এনি ওয়ান মানে কি, আপনিও দেখতে পারবেন, ক্লায়েন্টও দেখতে পারবে। এমন একটা কাজ মনে করছেন মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্টকে নিয়ে আসতেছেন, সেক্ষেত্রে এটা যদি আপনি রেস্ট্রিক্টেড লেখা থাকে, তাহলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেন, তাহলে ক্লায়েন্ট আবার চাইলে আপনি রিপোর্ট করতে পারে ফাইবারের কাছে, যে আমাকে মার্কেট প্লেসে বাইরে নিয়ে নিয়ে আসতে যাচ্ছে, আমাকে এখানে কাজ দিতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যখন কাজ জমা দিবেন, কোনো প্রজেক্ট জমা দিবেন, তখন হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। আর যখন আপনি মার্কেট প্লেসের বাইরে বা কোনো ডকুমেন্ট জমা দিচ্ছেন বা ফেসবুক আইডি লিঙ্ক জমা দিচ্ছেন, এগুলো কাজ করার জন্য লাগবে, তখন আপনি রেস্ট্রিক্টেড অবস্থায় থেকে লিঙ্কটা কপি করে এটা দিয়ে দেবেন। আমি এটা দেখি যে এই লিঙ্কটা আসলে আসলে কাজ করে নাকি। ওকে, মনে করেন যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, লিঙ্কটা কপি করে এখানে আপনি দিয়ে দেবেন, ক্লায়েন্টের সাথে এখানে মেসেজ হয়েছে, লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনি লিঙ্কের ভিতর সবকিছু দেখতে পারবেন। দেখা যাচ্ছে না, দেখতে পারবেন আপনি। লিঙ্কটা ক্লিক করে, আর ঠিক মতো ক্লিক হয়নি মনে হয়। এই যে এখানে ক্লিক দিয়ে শেয়ার, শেয়ার anyone with the link, copy link, done। সবকিছু এখানে দেখতে পারবেন সহজে, যে সবকিছু দেখতে পারবেন। ওকে, এটা আমি বুঝাতে পারছি হয়তো। তাহলে আমরা মার্কেট প্লেসের বাইরে আমরা কেমনে কি করব। মার্কেট প্লেসে আমরা মার্কেট প্লেস কাকে বলে, ফাইবার। মার্কেট প্লেস আমরা ক্লিয়ার করি। মার্কেট প্লেস হচ্ছে এক নাম্বার হচ্ছে ফাইবার। ফাইবার কাকে বলে, ফাইবার ইংরেজি কি লিখবেন, এটা হচ্ছে ফাইবার ইন্টারফেস। ফাইবার এখানে আমরা কাজ করতে পারি, এই যে ফাইবার এখানে আমরা কাজ করতে পারি, জব অ্যাপ্লাই করতে পারি। আরেকটা হচ্ছে আপওয়ার্ক। এখানে হচ্ছে অনেকগুলো মার্কেট প্লেস, এগুলো মার্কেট প্লেস মানে কি, এখানে আপনি কাজ দিয়ে আপলোড করতে পারেন, বা বিভিন্ন জায়গা থেকে আপনি কাজ আরো নিতে পারেন। সেগুলো কি আমি সেটা ক্লিয়ার করবো। আপওয়ার্ক, এগুলো পেজগুলো আপনি চিনে রাখেন। এটা হচ্ছে আপওয়ার্ক। একটা হচ্ছে পিপুল পার আওয়ার, সেটা একটা মার্কেট প্লেস হচ্ছে পিপুল পার। তিনটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখানো হবে। পিপুল পার আওয়ার লোগো, যে পিপুল পার আওয়ার, এই তিনটা মার্কেট প্লেস, এখানে আপনি কাজ আপলোড করতে পারেন, জবে অ্যাপ্লাই করেন। সেইগুলো পরে দেখাবো, যেগুলো দেখালাম সেইগুলো ক্লিয়ার হন। ওকে, আমাদের ফার্স্টে বাসার কাজ থাকলো কালকে একটা ডিসক্রিপশন লেখা। 2 নাম্বার বাসার কাজ থাকলো যে আজকে কি দেখালাম, যে আমরা ওই যে দেখালাম যে মার্কেট প্লেসে কি কি কথা শেয়ার করা যাবে নাকি, আপনি জাস্ট ডেসক্রিপশন লিখে কালকে সেন্ড করবেন সবাই, যে একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে সবাই সেন্ড করবেন। ওকে, আর হচ্ছে প্রফেশনাল পিক কাকে বলে, আমি হচ্ছে প্রফেশনাল পিক এখানে ক্লিয়ার করি।
প্রফেশনাল পিকচার, প্রফেশনাল পিকচার এখানে ইমেজে ক্লিক দিই। ওকে, আমার এটা ঠিক হয় নাই। প্রফেশনাল পিকচার, ম্যান প্রফেশনাল প্রফেশনাল ফটোতে ক্লিক দিলাম। ওকে, মানে ছেলেদের প্রফেশনাল পিকচার। আপনি আপনি দেখতে যেমন হন সেটা বড় বিষয় না। আপনি পিকচারগুলো স্মার্ট এমন পিকচার দিবেন, এমন স্মার্ট পিকচার দিবেন। আপনি কোট পরে থাকবেন বা শার্ট পরে থাকবেন, এমন পিকচারগুলো আপনি অ্যাকাউন্টে আপনি এমন পিকচার থাকা লাগবে। আপনি স্মার্ট হতে হবে বিষয়টা এমন না, একটা আলাদা একটা দেখতে যেন স্মার্ট লাগে। ওকে, মানে চেহারা স্মার্ট হবে বিষয়টা এমন না, দেখতে স্মার্ট লাগে এমন। এখানে ম্যান দিয়েছে, এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা মেয়েদের ভিতরে প্রফেশনাল পিকচার। আপনি কোট পরে থাকবেন বা শার্ট পরে থাকবেন, আর হিজাব পরে আপনি পিকচার দিতে পারেন। হিজাব পরে সুন্দর করে হিজাব পরে আপনি পিকচার দিতে পারেন। জাস্ট আপনি একটা ছোট্ট পিকচার, সেটা আপনার অ্যাকাউন্টে ব্যবহার করার জন্য আপনি ছোট্ট একটা পিকচার দিবেন, ছোট্ট একটা পিকচার অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। পিকচারটা কতটুকু এটা সম্পূর্ণ আপনি ফেস দেখাতে হবে সেটা এমন না, একটু পিকচারটা জাস্ট অ্যাকাউন্টে থাকা লাগবে। এবং গিগ গুলো যেগুলো আপলোড করবেন, গিগ, গিগ কাকে বলে, এই যেসব গিগ, এরা যে গিগ আপলোড করেছে, এই গিগে আপনি আপনার পিকচার দিতে পারেন, গুগল থেকে সংগ্রহ করে দিতে পারেন। কিন্তু প্রোফাইল পিকচার, যেটা হচ্ছে প্রোফাইল পিকচার, এই জন্য প্রোফাইল পিকচার দেন একেবারে ছোট্ট, এইটুকু ছোট্ট প্রোফাইল পিকচার হবে। ওকে, এই যারা প্রোফাইল পিকচার দিয়েছে জাস্ট ছোট এইটুকু দেখা যাবে, এই যেটুকু এইটুকু মানে এমনই ছোট্ট দেখা যাবে। ওকে, ওকে আমি কথা বলি সবার সাথে। আমি যেটুকু দেখালাম বুঝতে পেরেছেন সবাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, কালকে আমরা একবারে সাপোর্ট একবারে আমরা বাসার কাজগুলো একবারে সবকিছু দেখবো নি। কালকে সবকিছু দেখবো না। ওকে, কারণ হচ্ছে ডিসক্রিপশন অ্যাড করা হয় না, যারা ডিসক্রিপশন অ্যাড করেন না ডিসক্রিপশন অ্যাড করবেন। এবং যারা ডিসক্রিপশন লিখেন নাই তারা সবাই লিখবেন, লিখে কালকে পোস্ট করবেন, কালকে দেখবেন ইনশাল্লাহ। ওকে, আর কোথায় পোস্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো না। এখন আগে পোস্ট করলে আপনি আগে পোস্ট করে ফেলেন, তাহলে হয়তো আরো ভালো। আর যদি না পোস্ট করতে পারেন, কেউ যদি বুঝতে পারছেন না কোথায় পোস্ট করবো, তাহলে আমি ক্লাসে এসে এখানে লিঙ্ক দিয়ে দেবো, এখানে পোস্ট করবেন। কেমনি পোস্ট করবেন ক্লাসে কালকে আমি দেখাই দেবো। কালকে সম্পূর্ণ কোনো কিছু শিখাবো না, একেবারে সাপোর্ট ক্লাস সবকিছু কালকে ওইখানে বুঝাবো। ওকে, আমি আজকে অন্য বিষয় নিয়ে একটু দেখাই। আমরা হচ্ছে আমরা চ্যাট জিপিটি নিয়ে দেখাই। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট চ্যাট জি চ্যাট জিপিটি, এখানে লিখে সার্চ করি। চ্যাট জিপিটি লোগো, এই যে চ্যাট জিপিটি লোগো হচ্ছে এটা, এটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কাজ কি, চ্যাট জিপিটি কি করে, এটা নিয়ে আমি এটা নিয়ে আমার ভিডিও আছে। এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন চ্যাট জিপিটি, একেবারে সহজ। এই এটা হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং। চ্যাট জিপিটি দিয়ে সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। চ্যাট জিপিটি নিয়ে আমি একটু মানে কিছু কথা বলবো। এই যে চ্যাট জিপিটি এআই, ওকে, ব্যবহার কিভাবে করবো এই ভিডিওটা সবাই দেখে নেবেন। এই ভিডিওটা দেখে দেবেন গুগল ট্রান্সলেট, এই ভিডিওটা সবাই বাধ্যতামূলক দেখে নেবেন। এগুলো প্রবলেম ফেস করলে আর পরে কিন্তু সমাধান দেওয়া হবে না। এই ভিডিওটা দেখে নেবেন, চ্যাট জিপিটি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটা আপনি তাহলে এটা দেখলে বুঝতে পারবেন। ওকে, আমার চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। চ্যাট জিপিটি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। গুগলে কি থাকে, গুগলে আমাদের সবকিছু ইনফরমেশন আমরা সেটা পেয়ে যাই। কিন্তু এখানে আমরা সুন্দর করে আমাদের আরো ইনফরমেশন আমরা পেয়ে মানে সবকিছু আমরা পেয়ে যাব খুব সহজে। ওকে, এখানে সবকিছু আমরা পেয়ে যাব। মনে করেন যে একটা ভিডিওর আমরা কি করবো, একটা ভিডিওর টাইটেল লিখবো বা ডেসক্রিপশন লিখবো। মনে করেন যে এই ভিডিওটার আমরা কি লিখবো, এই ভিডিওটা আমরা ডেসক্রিপশন লিখবো। তাহলে এটাও কিন্তু এখানে পেয়ে যাব। ভিডিওর কিভাবে ডেসক্রিপশন লিখবো, কিভাবে টাইটেল লিখবো, সবকিছু আমরা পেয়ে যাবো। জাস্ট আমি এটা উদাহরণ দিয়ে দিতেছি। মনে করেন যে ভিডিওটা আমরা এখানে এখানে গিয়ে আমরা ভিডিওটা স্টপ করে দিয়ে আমি এটা ডিসক্রিপশন দেখাচ্ছি।
এখানে মনে করেন যে ভিডিওটা আমরা এটা টাইটেল ওকে, টাইটেলটা আমরা কপি করলাম। আমরা হচ্ছে এখানে ট্যাগ, এখানে হচ্ছে ট্যাগ ট্যাগ দিয়েছি, ট্যাগ বা ডেসক্রিপশন যেটা বলবো সেটা চলে আসবে। জাস্ট আমি একটা দেখাই, এটা হচ্ছে সেই ভিডিও ট্যাগ। এবং এটা আমরা কিভাবে আমরা হ্যাঁ এটা ইয়ে করব সেটা আমি দেখাই, চ্যাট জিপিটি কিভাবে আমাদের হেল্প করে। মনে করেন যে আমি লিখবো ইউটিউব ভিডিও ডেস ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে আমি সার্চ করব। এবার এই ভিডিওটা দিয়ে দিলাম, আমি তাকে চ্যাট জিপিটি বললাম যে আমি আর এই যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখো, আমি যে এই টাইটেল অনুযায়ী মানে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখতে বললাম যে কেমন কোন কোয়ালিটির লিখবে, যে টাইটেলটা দিয়ে দিলাম, এই টাইটেল অনুযায়ী ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখতে বললাম ওনাকে। উনি একটা ডেসক্রিপশন দেখেন লিখে দিচ্ছে, অনেক সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিচ্ছে। ওকে, সুন্দর করে ডেসক্রিপশন একটা লিখে দিয়ে দিল, এই ডেসক্রিপশনটা আমি ব্যবহার করতে পারবো। এটা জাস্ট আমি এখানে যদি আমি লিখে দিই ইউটিউব ভিডিও ট্যাগ, তাহলে দেখেন ইউটিউব ভিডিও ট্যাগ এখানে অনেকগুলো ট্যাগ লিখে দিলাম, জাস্ট একবার লিখে দিয়ে দেখাই। ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের কাছে আমি এখানে ট্যাগ দিয়ে দিব। ওকে, ট্যাগ দেখেন এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিচ্ছে, দেখেন ইম্পর্টেন্ট ট্যাগ দিয়ে দিচ্ছে অনেকগুলো। এগুলো কিন্তু অনেক কার্যকর, এবং এখান থেকে নিলে কোনো কিছু কপিরাইট না কপি হবে বা কপিরাইট খাবেন বা কোনো সমস্যা হবে না, আপনি নিতে পারেন। এবং চ্যাট জিপিটি আমরা যদি ফোন থেকে এটা করতে যাই তাহলে কি করবো, www চ্যাট জিপিটি চ্যাট জিপিটি সব কিছু গুগল ক্রোম থেকে করতে পারবো। চ্যাট জিপিটি লিখে এমন আসবে ইন্টারফেস, তারপরে এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, বা থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। সব কাজ করার জন্য ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে কিন্তু জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে ফাইন, আমরা এবার দেখবো যে কিভাবে আমরা চ্যাট জিপিটি কিভাবে আমরা ইউজ করব। আমরা একটা জবের ক্ষেত্রে চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবো, মনে করেন যে আপওয়ার্কে আমরা যাচ্ছি, আপওয়ার্ক ওকে ফাইন, আপওয়ার্কের লোগো আসছে, আমরা আপওয়ার্ক সার্চ আসার জন্য www upwork.com আপনারা লিখবেন upwork.com, এমন ইন্টারফেস আসবে, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, তারপর আপওয়ার্কে চলে আসবেন। ওকে, আপওয়ার্কে এসে আমরা আরো সুন্দর করে এটা একটা জব দেখবো। ওকে, এখানে হচ্ছে জবে ক্লিক দিলাম, এখানে আমরা কি কি বিষয়ে সার্চ করি, কি বিষয়ে সার্চ করি, মনে করেন যে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আমি এমনিতে সার্চ করতেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটা দেখেন যে এখানে $3 থেকে $10 পর্যন্ত, ঘন্টায় $3 দেখতে পাচ্ছি। আওয়ার্স ওকে, মানে ঘন্টায় 3 থেকে $10, আপনি যদি কাজের অভিজ্ঞতা ভালো থাকে তাহলে $10 পাবেন। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে ঘন্টায় 20 থেকে $70, আমি জাস্ট দেখাই, $20 থেকে $70। ওকে, এখানে জবে মাত্র 5 জন অ্যাপ্লাই করেছে এবং কারোর সাথে এখনো ক্লায়েন্ট কথা বলে না, 5 জন মাত্র অ্যাপ্লাই করেছে। আর $20 থেকে টিকটক নিয়ে কাজ করতে হবে, ইনস্টাগ্রাম আর এই যে টিকটক। ওকে, টিকটক মার্কেটিং, বাংলাদেশের টিকটক কিন্তু অতটা জনপ্রিয় না, কিন্তু অন্যান্য দেশের টিকটক অনেক জনপ্রিয়। বাংলাদেশে জনপ্রিয় কিন্তু হচ্ছে বাংলাদেশে টিকটক থেকে কেউ বিজনেস করে না এবং টিকটককে সবাই মূল্যহীন ভাবে, কিন্তু অন্যান্য দেশের টিকটক থেকে জামা কাপড় বিক্রি করে, টিকটক থেকে প্রমোশন করে, ফেসবুকে যেমন প্রমোশন হয়, টিকটক অনেক ভিডিও বানায়, টিকটক অনেক মানে সব দিক বিজনেস পারপাসের জন্য অনেক ইউজ করা হয়। এবং এই ক্লায়েন্টটাকে 2 জন রিভিউ দিয়েছে এবং 2 জন ভালো রিভিউ দিয়েছে, ক্লায়েন্ট অনেক ভালো। ওকে, আর সেই ক্ষেত্রে দেখেন যে এখানে ঘন্টায় $20 থেকে $70, ঘন্টায় $20, বুঝতে পারছেন, 1 ঘন্টা কাজ করলে $20 দিবে। আমি একটা হিসাব করে দেখাই যে আসলে একজন মানুষ যদি ভালো সফল হতে পারে, সে যদি পরিশ্রম করতে পারে, সে কি পরিমাণ টাকা ইনকাম করে। মনে করেন যে আপনি যদি নর্মাল বা কোনোভাবে কাজ করে যেতে পারেন, নর্মাল বলে তো আপনাকে নিবেই না, সাথে সাথে রিজেক্ট করে দেবে, আপনি কাজ তো পাবেনই না। এখানে নর্মাল বলে 5-10 টাকার জন্য ফ্রিল্যান্সিং শিখা মানে বোকামি। এখানে আপনি কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে, টার্গেট থাকবে যে ভালো কিছু করবো। ওকে, এখানে ভালো কিছু অন্যরকম বোঝায়, আমি ক্লিয়ার করি কাকে বলে। এখানে হচ্ছে ঘন্টায় মনে করেন যে $70, $70 দেবে, মানে $20 থেকে $70। আপনি কাজের ডিমেন্ড, আপনি কতটা কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারছেন, কোয়ালিটি সম্পন্ন কাজ করলে $70 দেবে। ওকে, 70 গুণ 120 টাকা করে, ডলার রেট হচ্ছে, ডলার রেট একটা সবার গুড নিউজ, ডলার রেট হচ্ছে বেড়ে গিয়েছে। ডলার রেট, ডলার ওকে, যে ডলার টাকা হচ্ছে, এটা হচ্ছে আজকে একটু কমে গিয়েছে, আজকে হচ্ছে প্রায় 17 টাকা। 17 টাকা, হ্যাঁ এমনই 17 টাকা, আপনি 20 টাকা করে পাবেন।
20 টাকা করে পাবেন। এবং দেশের বাইরের থেকে টাকা নিয়ে আসতেছে ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি এটা উল্লেখ করতে পারেন তাহলে আপনি 20 টাকা করে পাবেন। এটা 109 টাকা করে। ডলার রেট বাড়তেছে, দিনকাল ভালো যাইতেছে যারা ফ্রিল্যান্সিং করে ইউটিউবিং করে। ওকে, $120 এই ঘন্টায় হচ্ছে 70 গুণ মনে করেন যে আপনি 10 ঘন্টা কাজ করবেন, দিনে যদি 10 ঘন্টা কাজ করেন, 10 তাহলে কত হচ্ছে? $700, মানে একদিনে আপনি $700 ইনকাম করবেন। 1 ঘন্টায় যদি আপনি $20 ইনকাম করেন তাহলে আপনি 10 ঘন্টা কাজ করলে দিনে $700। 700 গুণ কত হচ্ছে? 700 গুণ কত দিই? মনে করেন যে 700 টাকা, 700 টাকা ভেঙে দিই, আমি ক্লিয়ার করি। এক আপনি 1 ঘন্টায় $70 দিবে। ওকে, 1 ঘন্টা $70, আসলে 10 ঘন্টায় তাহলে আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলে 70 গুণ 10 তোমার 700 $700। $700 গুণ $1 হচ্ছে 120 টাকা। তাহলে একদিনের ইনকাম হচ্ছে 84,000 টাকা। ওকে, একদিন হচ্ছে 84,000, এটা গুণ 30 দিন, 30 দিন তাহলে কত টাকা হচ্ছে এটা একটু হিসাব করেন, আমি সবার সাথে কথা বলে তার নেক্সট অপশনে যাইতেছি। ওকে, ওকে, আমার কথা শোনা যাচ্ছে? এটা কত টাকা হচ্ছে? 1 মাসের স্যালারি কত? ফেক, রাইট? রিয়েল? তাহলে মাসে 2 কোটি টাকা সম্ভব? এটা তো ফেক মনে হচ্ছে আমার। আপনাদের কি মনে হয়? ফেক মনে হচ্ছে না? কত? সবাই চমকাই গেছে ভাই, কেমনে কি কি দেখাচ্ছে এগুলো তো আসলে সম্ভব, কিন্তু আপনি তো পাবেন না। আপনি তো এই একদিন ক্লাস করে, 2 দিন ক্লাস করে ভাই 1 মাস ইনকাম হচ্ছে না কেন, 2 মাস ইনকাম হচ্ছে না কেন? ইনকামের টেনশন করতে গেলে ফ্রিল্যান্সিং হবে না। আপনাকে অবস্থান তৈরি করতে হবে, আপনি মার্কেট প্লেসে জায়গা তৈরি করতে হবে, ক্লায়েন্টকে বোঝানো দক্ষতা থাকতে হবে, তাহলে হবে। মনে করেন একটা কাজ শিখেছেন, নিজেকে আপডেট করুন প্রতিদিন। আমি যদি এমন করে আপনাকে কাজ শিখাই, আমি কিন্তু 5 মাস পর বা 1 বছর পর, 2 বছর পর আমার কোর্সে কেউ ভর্তি হবে না, বুঝছেন? সেক্ষেত্রে আমি নিজেকে আপডেট করতে হবে, আমাদের সবকিছু পেজটা বড় করতে হবে, আমার সব সব দিক থেকে আমাকে নিজেকে আপডেট করতে হবে যেন আমি তাহলে মার্কেট টিকে 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 থাকতে পারবো। আপনি ক্লায়েন্টের যদি কাজ করেন, ক্লায়েন্টকে যদি আপনি ভালো মতো সার্ভিস না দিবেন, তাকে যদি বুঝাতে না পারেন, তাহলে কেন আপনাকে এত টাকা দিয়ে হায়ার করবে, তাই না? এবং এত টাকা দিচ্ছে সেটা কিন্তু বেশি টাকা দিচ্ছে না, ওদের টাকা, ওদের সাউন্ড করেন কে ভাই? ওদের টাকা হিসাবে আমাদের টাকা একেবারে কম, কারণ হচ্ছে ওই দেশের তেমন, মানে ওই দেশের ডলার, আমাদের দেশের টাকা, সেক্ষেত্রে টাকাটা বেশি হয়ে যায়। ওকে, খুব একটা বেশি না। এবং যদি সাকসেস হবেনি, আইসি হোক 1 মাস পর, 1 মাসের ভিতর হন, বা 2 বছর পরে হন, বা 5 বছর পরে হন, পড়াশোনা করেন 18 বছর, আর এখানে 2 একদিন এসে লেগে থাকবেন, পারবেন না। মানে এখানে তো পরীক্ষা দেওয়া লাগবে, তাই না? পরিশ্রম করেন, হার্ড ওয়ার্কিং করেন, ইনশাল্লাহ সফল হবেন। কত কত জন? কে কে সফল হতে চান? আর কে কে হতে চান? কথা বলেন তো ভাই, সফল এটাও বলতে হয় ভাই। না, সবাই কেউ তো বলতেছে না। সফল হতে চাইলে তো হবে না, তাহলে তো পরিশ্রম করতে হবে। আরাফাত, সহজে কি হয়ে যাবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কাজ পেয়ে যাবে? না, সহজে হয়, অনেকের হয়ে যায়। দেখবেন যে কারোর লাকটা অনেক ভালো থাকে, যে ভাই হুট করে আসতেছে, বা একটা চাকরি দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, হয়ে যাচ্ছে। কিন্তু সবার হয় না। সেক্ষেত্রে আপনাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। এবং এখানে সাকসেস নির্ভর করে, বুঝতে পেরেছেন? সাকসেস কাকে নির্ভর করে? কোটি টাকা ইনকাম করলে সাকসেস নির্ভর করে এখানে, কিন্তু বাংলাদেশের 15-20 হাজার টাকা ইনকাম করলে সাকসেস নির্ভর করে। ওকে, আমরা এবার যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম, যেটা নিয়ে আমাদের ক্লাসের টপিকে ফিরে আসি। আমরা এটা আপওয়ার্ক দেখাচ্ছিলাম। এই যে আপওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে কাজ, কি কি কাজ করতে হয় এটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। ওকে, এই ডেসক্রিপশনটা আমরা কপি করব। কপি করে এখানে আমরা এটা এটা পেস্ট করব এখানে। এটা কোথায় পেস্ট করব? আমরা যে চ্যাট জিপিটি নিয়ে এসেছি, চ্যাট জিপিটি বলবো যে ভাই একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখে দাও। এই যে এখানে এখানে লিখবো যে ইউটিউব, রাইট এ কভার লেটার ফর ইওর জব ডেসক্রিপশন, মানে একটা কভার লেটার লিখে দেন আর ডেসক্রিপশন অনুযায়ী। ওকে, আমি এটা লিখি, রাইট এ কভার লেটার
আমি বললাম যে আমার একটা কভার লেটার দিচ্ছি, সেই কভার লেটার অনুযায়ী তুমি আমাকে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দাও, চ্যাট জিপিটিকে আদেশ করতেছি। এবং কোন কভার লেটার লিখতে হবে সেটা হচ্ছে এই যেটা আমি দিয়ে দিলাম, ওকে, এই কভার লেটার অনুযায়ী। ওকে, এটা উনি দেখেন যে সুন্দর করে একটা ডেসক্রিপশন এখন লিখতে শুরু করে দিয়েছে। ইনি হচ্ছে একটা রোবট, ইনি এনাকে আদেশ করলে ইনি যা যা আদেশ করবেন আপনি এই আদেশ অনুযায়ী চলবে, কিন্তু কিছু কিছু সময় ভুলও বকে। ওকে, সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। অনেক বড় করে লিখে দিয়েছে, আমি একটা শর্ট করে নেব। শর্ট, আমি একটু শর্ট করে নেব। শর্ট করে নিলে দেখবেন যে আর একটু ছোট হয়ে যাচ্ছে, কোয়ালিটিটা অনেক ছোট হয়ে যাচ্ছে। একবারে ছোট হয়ে গেল, একবারে এখান থেকে আমরা কিছু নিব, এখান থেকে নিব, নিয়ে আমরা এটা মনে করেন যে এটা আমরা গুগল ট্রান্সলেট করবো, এই যে এখান থেকে আমরা গুগল ট্রান্সলেট করবো। আপনি এগুলো সব ফোন থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারেন, সেক্ষেত্রে কোনো উচিত দিয়ে কোনো কিছু লাভ নাই, নিজের মতো নিজে পরিশ্রম করেন। মনে করেন যে ক্লায়েন্টের কি ডেসক্রিপশন ওইটা পড়বেন, এবং এটা পড়ে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নেওয়ার পরে আপনি তারপরে আপনি সেই জবটা অ্যাপ্লাই করতে পারেন। মনে করেন যে ওইটা ওইটা বলতেছে যে আমার একটা ইনস্টাগ্রাম প্রমোশন করতে হবে, তাহলে আপনি নিজে চ্যাট জিপিটি সুন্দর করে লিখে দেবে যে আমার ইনস্টাগ্রাম কাজ সম্পর্কে ব্যাপক আগ্রহ আছে, আমি ইনস্টাগ্রাম সবার নিয়ে আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, তোমার ইচ্ছা অনুযায়ী তোমার ইনস্টাগ্রামটা অনেক বড় করে দিব, অনেক অডিয়েন্সের কাছে তোমার ইনস্টাগ্রামটা পৌঁছায় দিব, এমন সুন্দর করে লিখে দিব। এবং এইখানে দেখবো যে কোনো কন্ট্যাক্ট নাম্বার, কোনো ইনফরমেশন দেওয়া আছে নাকি, যেগুলো যে থাকে সেগুলো আমরা কেটে দেবো। ওকে, এবং আমরা আরো লিখে দিতে পারি যে আমি এর আগে অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, সেইগুলো আমার কিছু সিম্পল তোমাকে প্রোভাইড করলাম, প্লিজ দয়া করে চেক করে আমাকে জানাবা। ওকে, তাহলে এটা আমরা এখানে দিয়ে এটা আমরা বাংলা থেকে ইংরেজি করে তারপর আমরা এটা করে তারপরে আমরা এখানে এটা নিচে দিয়ে দিতে পারি। সেটা জবে অ্যাপ্লাই করার সময় আমি দেখাই দেবো, জাস্ট আমি একটা আইডিয়া দিলাম। না আজকে যেটুকু দেখালাম সেটুকু কি সবাই ক্লিয়ার? ক্লাসে আজকে যেটুকু শিখালাম সবাই ক্লিয়ার? কারো কোনো কিছু প্রশ্ন আছে? চ্যাট জিপিটি হচ্ছে একটা রোবট। উনাকে ওনার থেকে আমরা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন লিখে নিতে পারি। আমরা একটা যদি জবে অ্যাপ্লাই করতে যাই, সেই জবটা যদি বলি এই জবটার জন্য একটা ডেসক্রিপশন লিখে দাও, একটা লেটার লিখে দাও, আর, যা বলবেন তাই আপনাকে লিখে দিবে। ইউটিউব ভিডিও ট্যাগ লিখে দিবেন, যদি বলেন যে ফেসবুকে একটা টাইটেল লিখে দাও, একটা টাইটেল দিয়ে দিবেন, ওই টাইটেল অনুযায়ী সুন্দর একটা টাইটেল লিখে দিবে। ওকে, ওকে। অনেকে এর আগে লেখালেখি করতাম না অনেক কিছু, ব্লগিং, ব্লগ পোস্টিং, অনেক পোস্ট লিখতো, কিন্তু এখানে এখন রোবট চলে আসছে, রোবটে খুব সহজে হয়ে যায়। এই এখন হচ্ছে চ্যাট জিপিটি থেকে খুব সহজে লেখালেখি করে নিতে পারি। আর এর আগে যেহেতু গ্রাফিক ডিজাইন, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ফটোশপ থেকে করতে হচ্ছে, এখন হয়ে চলে আসছে ক্যানভা। ক্যানভা থেকে কিন্তু আমরা খুব সহজে ডিজাইনগুলো সবকিছু গ্রাফিক ডিজাইন করাই থাকে, এখান থেকে আমরা নিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারি। ওকে, হ্যাঁ, প্রো নেওয়ার জন্য আমাকে মেসেজ করেন, আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনি আমার গুড স্টুডেন্ট। ওকে, ওকে, আপনি ওকে, শিওর। ওটা দেখা হয় না, যেদিন কাজ সেদিন কমপ্লিট করবেন। আরাফাত বলেন। সেগুলো কপি করে ক্লায়েন্টকে বলবেন যে আপনি সব অল ডকুমেন্ট অ্যাটাচমেন্ট দেন। ওকে, তাহলে উনি বুঝতে পারবে যে অল ডকুমেন্ট অ্যাটাচমেন্ট দিতে হবে। এবং যেই ক্লায়েন্টগুলো কাজ করায় মার্কেট প্লেসে, দেখবেন যে ওনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন যে উনি কয়জনকে কাজ করাইছে, ওটা দেখলে আর উনি উনার বুঝে খুব, তাহলে উনারাই সবকিছু দিয়ে দিবে, তাহলে আপনি জাস্ট কাজ করবেন সেটাও। আচ্ছা, আমি এইগুলো সবগুলো কালকে দেখবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি দেখে জানাই দিচ্ছি। তাহলে কালকে আমাদের বাসার কাজ কাজ থাকলো ডেসক্রিপশনটা দেখবো সবার, এবং ডেসক্রিপশন দেখে কালকে আমি আবার ক্লাস নেব অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ক্লাসগুলো খুব দ্রুত সামনের দিকে আগাচ্ছে, এবং কোনো কিছু বলে লাভ নাই, সামনের দিকে আগায় যান। যে যত পরিশ্রম করবেন সে তত সাকসেস হবেন। ক্লাসে থাকলে এখানে প্রায় 80 জন 90 জন মতো ক্লাসে থাকতো, কে থাকছে না কে থাকছে না কেউ কারণ না, নিজের মতো নিজে পরিশ্রম করেন, আমরা আছি। ওকে, ওকে, ঠিক আছে, ওকে লিভ দেন, আমাকে আল্লাহ হাফেজ, ভাই।